নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? ইন্ডিয়ান ব্লগার সোনালী চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি সবাই খুব ভালো আছেন। সকালবেলা জানেন তো জলখাবারে করেছিলাম লুচি আর আলুর তরকারি। কর্তা আর মেয়ের খাওয়া হয়ে গেছে, এখন আমি আর আমার মা খাচ্ছি। আর ওদিকে পুষিটা দেখলেন তো কেমন বসে আছে। আর মেয়ে এখানে আমাকে একটু ভিডিও তুলে দিচ্ছে। চলে এলাম আমি পুরনো বাড়িতে, আর এই পেয়েছি একটা চালতা। আর চালতার আচার আমার খেতে দুর্দান্ত লাগে, সেটা ভাষায় প্রকাশ করা যাবে না, দারুণ লাগে। চালতাটা আমার বাপের বাড়ি থেকে আমার মা নিয়ে এসেছে। আর চালতাটার করব আচার। আজ এ বাড়িতে প্রচুর কিছু রান্না হবে, তার মধ্যে চালতার আচারটাও হবে। আর বৌমা করবে শাক, তো আমি আমাদের এই ক্ষেত থেকে বৌমাকে কিছু শাক তুলে দিলাম। আর এখানে জানেন তো মানে খিচুড়ি টাইপের বাগান হয়ে গেছে, একই জায়গায় সবকিছু হয়ে গেছে। আলু শাক, তারপরে ধনেপাতা, পালন, তারপরে লাল শাক, সব রকম। আর আপনাদের তো দেখানো হয়নি, আমার পেঁয়াজ গাছগুলো যে ছিল না অনেকগুলো, এই একটা গাছ রেখে আর সব গাছ হনুমানে খেয়ে নিয়েছে। আর টমেটো যেগুলো হয়েছিল সেগুলো সব খেয়ে নিয়েছে। আর এই যে সাদা সাদা বেগুনগুলো আর করলাটা দেখছেন, এগুলোও কিন্তু আমাদের গাছের, পেঁপেটাও আমাদের গাছের। এই বিট, গাজর আর আলুটা এটাই কেনা। আমাদের টুকটাক এদিক সেদিকে অনেক কিছুই হয়, কিন্তু সেগুলো যখন তোলে আমার মা তখন আর ক্যামেরা অন করা হয় না। যে চালতাটা আমি কেটে নিয়েছি, এবার 2-3 বার ধুয়ে এটা একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নেব, তারপরে শিলনোড়ায় থেতো করে তারপরে আচারটা করব। আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, আর কড়াতে জল দিয়ে রেখেছি। এই যে কালো কড়াটা, এটা কিন্তু আমরা রোজ রোজ মাজি না, কারণ রোজ রোজ মাজতে গেলে হাতের অবস্থা খুব খারাপ হয়ে যায়। তার ভেতরটা মেজে রেখে দিই, আর বাইরেটা অত মাজি না। এই যে লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ভাতটা পুরোপুরি আমার হয়নি, ভাতটা ফুটে উঠেছে, তো ভাতটা এবার নামিয়ে রাখবো, নামিয়ে রেখে এটা সিদ্ধ করে নেব, তাতে ভাতটাও তাড়াতাড়ি হয়ে যাবে, এটাও সিদ্ধ হয়ে যাবে, একই টাইমে দুটো কাজ হয়ে যাবে আমার। আর এই যে দেখলেন সুপরির পাতা দিয়ে আমার মা কি সুন্দর একটা মানে স্ট্যান্ড বানিয়েছে, ভাতের হাঁড়ি, তারপরে এই কড়া রাখার জন্য, কারণ কালি লেগে যায় তো নানান জায়গায়। আমরা দীর্ঘদিন যেহেতু কাঠের উনুনে রান্না করি না, তাই কালি ব্যাপারটা একটা খুবই খারাপ লাগে, সেই জন্য। আর এখানে আমি একটা প্লাস্টিক পেতে নিয়েছি, কারণ এই প্লাস্টিকটা পেতে নিলে কি হয়, মাটিতে আর রাখতে হয় না জিনিসপত্র, আর তলায় কাদাও লাগে না। যে চালতাটা আমি সিদ্ধ করে নিয়েছি, আর ভাতটা বসিয়ে দিলাম। আর এদিকে মাংসটা মা আজ কেটে আনেনি, মাংসটা গোটাই নিয়ে এসছে। মানে কেটে নিয়ে আসতে গেলে একটু দেরি হতো, দাঁড়িয়ে থাকতে হতো অনেকটা টাইম, সেই জন্য মা কেটে নিয়ে এসেছে, কারণ আমাদের বটিটা বড় রয়েছে। এই যে বটি দিয়ে এখন আমি কেটে নিচ্ছি। আর এখানে বৌমা বসে বসে শাক বাচ্ছে। আজ দুপুরে আমাদের রান্না হবে মুরগির মাংস কষা, আর গাছের বেগুন, আর করলা ভাজা। আর এই যে শাক তুলে দিয়েছি বৌমাদের, এটা রান্না করবে, এটাও দেবে। এই যে বৌমা জানেন তো বটি দিয়ে কিছুই কাটতে পারে না, ও ছুরি দিয়ে কাটে, তাই জন্য ছুরি কিনে নিয়েছে, এখন ছুরি দিয়ে কাটবে এই শাকগুলো। আর এখানে আমি শিলনোড়ায় করছি মশলা, অনেকদিন শিলনোড়ায় মশলা করি না, তো ভীষণ কষ্ট হচ্ছে এখানে বসে বসে মশলা করতে। আর আমার পেছনে আমার যা বসে আছে। মশলা করা আমার হয়ে গেছে। এখন মা নিয়েছে ভোলা মাছ আর চিংড়ি মাছ। চিংড়ি মাছ নিয়েছিলাম পুঁই মিটুলি দিয়ে করবো বলে, কিন্তু পুঁই মিটুলি দিয়ে আর হলো না, কালকে করব। চিংড়ি মাছ আর ভোলা মাছ এই দুটো মাছ ভেজে রেখে দিলাম, কালকে করব। আর আজ এই মাংসটা করে নিচ্ছি। এখানে মানে মা আলুটা ভেজে তুলে নিয়েছে।
এবার পেঁয়াজটা আগে ভেজে নিচ্ছে। আর এই যে মাংসটার মধ্যে আমি সব রকমের মশলা দিয়ে দিয়েছি, কারণ এই মাংসটায় লবণ আর হলুদ তো আমি মাখিয়েছিলাম, মা দিলে হয়তো বেশি কম হয়ে যেতে পারে, সেই জন্য সব রকম মশলাটা আমিই দিয়েছি, মা শুধু রান্নাটা করছে। এবার চাপা দিয়ে দিল। এই দেখুন কত সুন্দর রং এসেছে না মাংসটার। মাংসটা খেতে ভীষণ ভালো হয়েছিল। সাধারণত মুরগির মাংস আমি খুব একটা ভালো খাই না, খাসির মাংসটাই আমার ভালো লাগে, কিন্তু রোজ রোজ খাসির মাংস তো হয় না, মুরগির মাংসটাই হয় মাঝে মাঝে। এটা আবার মেয়ে ভালো খায়। আর আমার মা না রান্নাটা ভীষণ ভালো করে, কম মশলায় খুব সুন্দর রান্না করে। আর আমি যখন রান্না করতে যাই আমি রান্নায় একটু বেশি মশলা দিই, আমার মা আবার একটু রাগ করে, কিন্তু যার যেটা অভ্যেস কি আর করা যাবে। দীর্ঘদিন ধরে ভাবছি বিট গাজর আলু দিয়ে একটা ভেজিটেবল চপ করব, রাতের জন্য করে রাখবো আর কি। আজকাল করে আর হয় না, ফাইনালি আজ হচ্ছে, আজ করে নিয়ে যাবই। সবকিছু তার জন্য কেটে নিয়েছি। আর এইদিকে আমি ক্যামেরা আনার আগেই মা জলটা দিয়ে দিয়েছে, তাই একটু লাস্টে দেখিয়ে দিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে না মাংসের ঝোলটা। আর খানিকটা ধনে পাতাও দিয়ে তারপর নামিয়ে দিয়েছে। আর যখন আমি মশলা দিয়েছিলাম না গরম মশলা, তখনই দিয়ে দিয়েছিলাম গুঁড়ো। আর এখন আমি এই যে সেই প্রথমে দেখিয়েছিলাম যে চালতাটা সিদ্ধ করে রেখেছি, চালতাটা এখন থেতো করে নিচ্ছি। একটু বেশি থেতো করলে ভালো হতো, কিন্তু এই থেতো করতে গেলে না এত ছেটকায় গায়ে লাগে, তাই জন্য সামনে একটা আমি বড় গামলি নিয়ে নিয়েছি, যাতে আমার গায়ে না ছেটে কাপড়ে চোপড়ে। এখানে এখন রান্না করব সেই মশলাটা যেটা ভেজিটেবল চপের জন্য করেছি। তো সবার আগে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, তারপরে পেঁয়াজ আর টমেটোটা ভাজা ভাজা করে নিচ্ছি। এটা বিটটা আমি গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর গাজর আর আলু যেটা ছিল সেটা আমি কুচি কুচি করে নিয়েছি। মানে একটু গোটা গোটাও থাকলে ভালো লাগে, গ্রেট করলে একদম মিশে যায়, ওটা অত ভালো লাগে না। এর মধ্যে বাদাম দিলে ভীষণ ভালো লাগে, আমি একটু নারকোলও ভাজা করে দিয়েছিলাম, কিন্তু সেটা দেখানো যায়নি। প্রথমে যখন পেঁয়াজ ভাজা করেছিলাম তার আগে নারকোলটা ভাজা করে নিয়েছিলাম। সব রকম মশলা দিয়ে এবার আমি পুরটা করে নেব। এটা কাঠের উনুন তো, বাড়িতে গ্যাসে হলে হয়তো জল দিতাম না, কিন্তু ওই কাঠে যেহেতু অনেক আগুন ওঠে, সেই জন্যই একটু জল দিয়ে দিলাম সামান্য। আর এখানে কর্তা চলে এসেছে খেতে, কর্তার খিদে পেয়ে গেছে, আমাদেরও খুব খিদে পেয়ে গেছে, কারণ এখন বেলা 2টো বেজে গেছে, সেই জন্য আমরা সবাই এখন খেয়েই নেব। মা সবাইকে একে একে ভাত বেড়ে দিচ্ছে। এই বাড়িতে না কদিন আমরা খাওয়া দাওয়া করিনি, কারণ এই বাড়িতে ভীষণ মাছি আর মশা। ওই বাড়িতে তো আমাদের টেবিলে খাওয়া অভ্যেস, টেবিলে যাদের খাওয়া একবার অভ্যেস হয়ে যায় না, তাদের আর নিচে বসে খাওয়াটা অত সহজ হয় না, খুব কষ্ট হয়, পেটে লাগে। কর্তারও তাই অবস্থা, আমারও তাই অবস্থা। আর এই দেখুন কত সুন্দর আমার মেয়ে আলপনাটা দিয়েছে না। মেয়েও চলে এলো বাড়িতে ঠাকুর পুজো দিয়ে, কারণ আমাদের তো আবার ঠাকুরকে 3 বেলা খেতে দিতে হয়, দুপুরবেলা, সকালবেলা মা দেয়, দুপুরবেলা মেয়ে দেয় চান করে, আর রাত্রবেলা আমি দিই। রাত্রবেলা বলতে সন্ধ্যেবেলা। এখন মেয়েও খেয়ে নেবে, আমরা 4জনেই বসে একবারে খেয়ে নেব। আর এই বাড়ি ওই বাড়ির চক্করে আমাদের কি হয় জানেন তো, এই বাড়িতে এটা থাকে না, ওই বাড়িতে ওটা থাকে না, মানে কি যে একটা গন্ডগোল। বাড়িটা কাছাকাছি বলে সম্ভব,
নিয়ে আসা নিয়ে যাওয়া। আগের দিন এখানে খেতে বসেছিলাম, দেখলাম থালা নেই, তারপর আবার জায়েদের থেকে থালা চেয়ে তারপরে আবার খেলাম। আর আজ আমি থালা নিয়ে এসেছি 4টে আগে থেকেই, মেয়ে এখন আবার 2টো থালা নিয়ে চলে এলো। মানে যেদিন থাকবে সেদিন খুব থাকবে, আর যেদিন থাকবে না একটাও থাকবে না। মা বলছিল কলার পাতায় খেয়ে নে, রোজ রোজ কলা গাছগুলোকেও কষ্ট দেবো কেন, ওই জন্য থালায় নিয়ে চলে এলাম। এই যে দেখুন, মাংস কষা আর ভাজা। আমাদের বাড়িতে না বেশি কেউ কিছু খেতে চায় না, এই এক সমস্যা। মানে আমি যদি 4-5 রকম রান্না করি, আমাদের অর্ধেক জিনিস খাওয়াই হবে না, সেই ফ্রিজে পড়ে থাকবে। এটা একটা বিশাল সমস্যা আমাদের বাড়ির। যে মেয়েও খেতে বসে গেছে, আর ওইদিকে কড়ার মধ্যে আমি ওটা রেখে দিয়েছি চাপা দিয়ে। এখন খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এখন করব আচারটা। কারণ জায়েরা সবাই বসে আছে, একটু আচার খাবে, ওরা রোদ্দুরে বসে আছে, ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে জানেন তো, আমাদেরই আজকে দেরি হলো। এই যে, আমার আগে মনে ছিল না, বাড়িতে ছিল আমার মশলা করা আচারের। আমি এর আগে আমলকির আচার করেছিলাম, তার জন্য মশলা করেছিলাম, কিন্তু সেটা আমার মনে ছিল না বলে। এ দেখুন, বাতাসা আর খেজুরের গুড়, আখের গুড় নয়, খেজুরের গুড় দিয়ে আমি এই আজকে আচারটা করব। কারণ বাতাসাগুলো কি করব, সেগুলো সেই পড়েই থাকে। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, কারণ সিদ্ধ যখন করেছিলাম তখন আমি খানিকটা লবণ দিয়েছিলাম, সেই জন্য এখন বেশি একটা লবণ দিলাম না। আর এই মশলা করতে গিয়ে জানেন তো, আমি আর একটা জিনিসও ভুলে গেছি, লঙ্কাটা ভাজিনি সাথে। তো আমি ভাবলাম লঙ্কা আর ভাজবো না, কারণ এই তো কড়াই একবার দিয়ে দিয়েছি, এখন আবার কালি করা কোথায় পাবো। সেই জন্য আমি একটা ঝাঁটার কাঠি নিয়ে নিলাম এই নারকোলের এখান থেকে। এবার লঙ্কাগুলোকে এক এক করে পুড়িয়ে নেব, পুড়িয়ে বেটে দেবো, ওই একই তো হলো। এক এক করে পুড়িয়ে নিচ্ছি আগুনে। আমার তো ঝাল নিয়ে দরকার, ভাজা হোক বা পোড়া হোক, কি আর করা যাবে। এখন যদি আমি আবার লঙ্কা ভাজতে যাই না, তাহলে আমার এই কড়াটা আবার নামাতে হবে, তারপরে আবার করতে হবে। সেই জন্য এই বুদ্ধিটা আমি বার করলাম। বুদ্ধিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখলেন, সবাই একটা কমেন্ট করে যাবেন, নাইলে আপনাদের বাড়ি যাওয়া আমার সম্ভব হবে না। কারণ আমাদের বাড়িতে কে কে এলো সেটা তো আমি দেখতেই পাবো না, নাইলে কমেন্ট না করে গেলে। তাই জন্য একটা ছোট্ট করে কমেন্ট করে যাবেন। আর জানেন তো, যত আচার আছে, আমের, কুলের, চালতার, তেঁতুলের, জলপাই, যত রকম আচার আছে না, সব আচারের মধ্যে আমার এই চালতার আচারটা খেতে ভালোই লাগে, সব থেকে বেশি ভালো লাগে আর কি। এই চালতা ছোটবেলায় আমি আর আমার এক বান্ধবী আছে, অপু নাম, সে ছোটবেলায় কতগুলো যে একসঙ্গে খেয়ে নিতাম, সে কাঁচা কাঁচাই খেয়ে নিতাম, আমার মা কেটে দিত আর ও আর আমি দুজনে বসে বসে খেয়ে নিতাম। তখন আমাদের গাছের চালটা ছিল, এখন আর এখানে যদি আমার একটা গাছ ছিল একটা জায়গায়, কিন্তু সেই জায়গাটা আমি বিক্রি করে দিয়েছি। সেই গাছটা রয়েছে, দেখা যাক পরবর্তীতে যদি আবার নিতে পারি। যে মশলাটা আমার গুঁড়ো হয়ে গেছে শিলনোড়ায়। যে আচার আমার পুরো রেডি। যা ননদ, ওদের খাওয়া হয়ে গেছে, ওরা রোদ্দুরে বসে আছে, ওরা সবাই একটু করে আচার চেয়েছে, তোদের সবার জন্য একটু করে আচার নিয়ে যাব। কিসে দেবো ভাবছিলাম, যে কলার পাতা কেটে দিই, তারপর না, কলার গাছগুলোকে কষ্ট দিয়ে বেকার লাভ নেই, থালাতেই একটু একটু করে তুলে দিই। কারণ একটা তো চালতা, আর এইটুকুনি আচার হয়েছে। এই যে 4 জনের জন্য 4 জায়গায় ভাগা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আপনাদের সাথে পরের ব্লগে আবার।